नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम वमा यस्तविल बहरानि हाज़ा अज़बुन फुरातुन साइगुन शराबुहु व हाज़ा मिल्हुन उजाज। समस्त प्रशंसा समस्त गुणगान महान रब्बुल आलमीনের জন্য যিনি আমাদেরকে এই কোরআনের তাফসীরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের এই পর্বে আমরা ইনশাআল্লাহ জানব সূরা ফাতিরের 12 থেকে 30 নম্বর আয়াতের তাফসীর। তো আজকের মূল আলোচ্য বিষয় হলো মহান রব্বুল আলামিন তার বিশেষ কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যেই নিয়ামতগুলি হচ্ছে বাহ্যিক, অর্থাৎ আল্লাহ তাআলার নিয়ামত দুই প্রকার, একটা হলো প্রকাশ্য এবং অপ্রকাশ্য। যে নিয়ামতগুলি দেখা যায়, অনুধাবন করা যায়, তো এই অনুধাবনযোগ্য নিয়ামতের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন এবং সেই সাথে পরকালে কোনো ব্যক্তির কোনো প্রকার উপকারে আসবে না এই বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন এবং সেই সাথে কিছু উপমা পেশ করেছেন যে যারা শিরক করে তাদের পরিণাম কেমন হতে পারে এবং তারা যাদেরকে আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করে তারা তাদের কোনো উপকারে আসবে কিনা এই বিষয়টা আল্লাহ তাআলা উপমা সহকারে পেশ করেছেন। প্রথম আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন ওমা ইয়াস্তাবিল বাহরানি হাযা আযবুন ফুরাত, যে দুইটি সমুদ্র কখনোই এক নয়। হাযা আযবুন ফুরাতুন সাইগুন শারাবুহু, একটা সমুদ্র হলো যার পানি হলো মিষ্টি এবং সুপেয়, অর্থাৎ যেটা পান করার যোগ্য, যেটা পান করা যায়। ওয়াহাদা মিলহুন উজাজ, আরেকটা হলো লবণাক্ত এবং খর, অর্থাৎ লবণ বিশিষ্ট, যেটা পান করার যোগ্য না। তো এখানে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যে সমুদ্র তৈরি করেছেন, তো এই সমুদ্রের পানিগুলি কিন্তু লবণাক্ত, কিন্তু আবার আমরা যদি দেখি যে বড় বড় নদী আছে খালবিল আছে, তো এই নদীর পানিগুলি আবার মিষ্টি, পান করার যোগ্য। তো আল্লাহ তাআলা এই কেন দুই ধরনের পানি সৃষ্টি করেছেন, এই দুই ধরনের পানি সৃষ্টি করা আল্লাহ তাআলা উপমা দিলেন যে এই দুই ধরনের পানি সমান নয়। অর্থাৎ যদি শুধুমাত্র লবণাক্ত পানি হতো, পুরো সমুদ্র যেমনভাবে লবণাক্ত পানি, এই লবণাক্ত পানি যদি হতো তাহলে পৃথিবীতে আমরা যে আবাদ করি এই ফসল আবাদ করা সম্ভব হতো না। এই নদী খালবিল থেকে পানি নিয়েই কৃষকরা যে চাষাবাদ করে, এটা মিষ্টি পানি হওয়ার কারণেই চাষাবাদ করতে পারে। যদি লবণাক্ত পানি হতো তাহলে এই ফসলগুলি মারা যেত। বিভিন্ন সময় সাগরের পানি নদীতে চলে আসে, এই লবণাক্ত পানি আসার পর দেখা যায় ওই নদীর আশেপাশে যে সকল ভূমি থাকে সেই জমির ফসলগুলি মারা যায়। তো আল্লাহ তাআলা এই বড় একটা নিয়ামতের কথা উল্লেখ করলেন যে আমি দুই প্রকারের পানি সৃষ্টি করেছি, একটা হলো লবণাক্ত, আরেকটা হলো মিষ্টি পানি, যে পানিটা তোমরা পান করতে পারো, তোমাদের যে সকল ফসল আছে, জমি আছে, সেই জমিতে তোমরা ব্যবহার করতে পারো। আবার লবণাক্ত পানি এটাও যদি না থাকতো, সব পানি যদি শুধু মিষ্টি পানি হতো, তাহলেও এই পৃথিবী বসবাসের উপযুক্ত হতো না। কারণ এই খাল বিল এগুলি দিয়েই কিন্তু, নদী দিয়েই কিন্তু যত ড্রেন ময়লা যত যা কিছু আছে সব কিন্তু সাগরে নিক্ষিপ্ত হয়, সাগরে পতিত হয়। তো এই সব পানি যদি মিষ্টি পানি হতো তাহলে এই ময়লার কারণে এই পানি নষ্ট হয়ে যেত, পচে যেত। কিন্তু সাগরের পানি লবণাক্ত হওয়ার কারণে এই ময়লাগুলিকে বিনাশ করে ফেলে, নষ্ট করে ফেলে। ফলে পানিতে যতই ময়লা পড়ুক এই ময়লাগুলি নষ্ট হয়ে যাওয়ার কারণে পানিকে আর দুর্গন্ধময় করতে পারে না এবং পানিতে সাগরে যে সকল মাছ আছে, যেটা মানুষের খাদ্যের একটা অন্যতম উৎস, এই মাছগুলিও মারা যায় না। তো এটা হলো আল্লাহ তাআলার একটা বিরাট একটা নিয়ামত। বরং পানি যে আছে, পানি তো প্রায় 98% হলো পানি পৃথিবীর, আর 2 ভাগ হলো স্থলভাগ। এই পানির মধ্যে আবার লবণাক্ত পানির পরিমাণই হলো বেশি, অর্থাৎ সাগরের পানি এর পরিমাণ হলো সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা যদি এই লবণাক্ত পানি তৈরি না করতেন তাহলে এই আকাশ দুর্গন্ধময় হয়ে যেত। আমরা যে বাতাস শ্বাস প্রশ্বাস নিই, এটা পৃথিবীর দুর্গন্ধ ময়লা জিনিসের কারণে
এবং পানি পচে যাওয়ার কারণে এবং সেই সাথে পানির নিচে যে সকল মাছ আছে, জীবজন্তু আছে, এগুলিও পচে যাওয়ার কারণে এই বাতাসও দূষিত হয়ে যেত এবং এই পৃথিবী বসবাসের উপযুক্ত হতো না। তো আল্লাহ তাআলা তার এই দুটি বড় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন। একটি নিয়ামত হলো যে দুটি সমুদ্র যার চলার পথ এক হওয়া সত্ত্বেও তাদের পানি একটা হলো মিষ্টি আরেকটা হলো লবণাক্ত। তো এই দুইটি নিয়ামতের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিলেন। অর্থাৎ উভয়টারই প্রয়োজন রয়েছে। মিষ্টি পানি যেমন চাষাবাদের জন্য প্রয়োজন, লবণাক্ত পানিও ময়লা আবর্জনা এগুলি নষ্ট করার জন্য প্রয়োজন। এরপর আল্লাহ তাআলা বললেন ওমিন কুল্লিন তাকুলুনা লাহমান তরিয়া, এবং এই দুই সমুদ্র থেকে অর্থাৎ মিষ্টি পানি এবং লবণাক্ত পানি উভয় পানি থেকেই তোমরা লাহমান তরিয়া তোমরা আহরণ করো অর্থাৎ ভক্ষণ করো। লাহমান তরিয়া তাজা গোশত অর্থাৎ মাছকে আল্লাহ তাআলা তাজা গোশত হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ গোশতের যে গুণাগুণ প্রোটিন আছে এই মাছের মধ্যেও সেই প্রোটিন আছে। তো আল্লাহ তাআলা বললেন উভয় সমুদ্র থেকে অর্থাৎ লবণাক্ত পানি এবং মিষ্ট পানি উভয় পানি থেকেই তোমরা তাজা গোশত ভক্ষণ করে থাকো। অতাস্তাখরিজুনা হিলিয়াতাং তালবাসুনাহা, এবং তোমরা এই সমুদ্র থেকে আহরণ করো অলঙ্কারাদি মণিমুক্তা আহরণ করে থাকো, যা তোমরা পোশাক হিসেবে ব্যবহার করো। পোশাকের সৌন্দর্যতা বাড়ানোর জন্যে যেই মণিমুক্তা তোমরা ব্যবহার করে থাকো। অর্থাৎ ঝিনুকের মধ্য থেকে মণিমুক্তা বের করা হয়। ঝিনুকের মাধ্যমে এখন চাষাবাদও করা হয়। ঝিনুকের বিশেষ অপারেশন করার মাধ্যমে ঝিনুক থেকে মণিমুক্তা চাষাবাদ করা যায়। অর্থাৎ এই বালু কণা এবং সেই সাথে ঝিনুকের মধ্য থেকে যে ঘাম বের হয়, যে লালা বের হয়, এটার সংমিশ্রণে একসময় সেখানে মণিমুক্তা তৈরি হয়। এটা আধুনিক চাষাবাদের মাধ্যমেও এটা করা হয়। চাষাবাদ ছাড়াও সমুদ্র থেকে মণিমুক্তা আহরণ করা হয়। সুলাইমান আলাইহিস সালাম তিনি জিন জাতিদের মাধ্যমে শয়তানদের মাধ্যমে এই সমুদ্র থেকে এই মণিমুক্তা অলঙ্কারাদি বের করতেন। তো আল্লাহ তাআলা এই নিয়ামতের কথা, এই নিয়ামতগুলি হলো চাক্ষুষমান, অর্থাৎ আমরা যা দেখতে পাই। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, যে নিয়ামতগুলি বাহ্যিক অর্থাৎ আমাদের দৃষ্টিশক্তির মধ্যে, সেই নিয়ামতগুলির কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন। এরপরে বললেন ওয়াতারাল ফুলকা ফিহি মাওয়াখিরা লিতাবতাগু মিন ফাদলি, এবং আপনি দেখবেন যে নৌযানগুলি এই সমুদ্রের বুক চিরে চলমান, সমুদ্র চিরে তারা চলতে সক্ষম। অর্থাৎ নৌকাগুলি এগুলিও এই চলমান হওয়াটা এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত। কেন? লিতাবতাগু মিন ফাদলিহি, যেন তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ আহরণ করতে পারো, অর্জন করতে পারো। অর্থাৎ ব্যবসা বাণিজ্য করতে পারো, এক দেশ থেকে আরেক দেশে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে এই সমুদ্রযানের মাধ্যমে মানুষ তারা পণ্য বহন করে, এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ব্যবসা বাণিজ্য করে। লিতাবতাগু মিন ফাদলিহি, যেন তোমরা তার অনুগ্রহ উপার্জন করতে পারো। অর্থাৎ উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য, যে এক অঞ্চল থেকে। এবং এখনও বর্তমান যুগেও সবচেয়ে কম ব্যয়বহুল হলো সামুদ্রিক পথে যে নৌযান চলাচল করা হয়, এর মাধ্যমে যে পণ্যটা বহন করে নেওয়া হয়, এই পণ্য বহন করাটা এখনও সবচেয়ে সাশ্রয়ী, সবচেয়ে কম মূল্যে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করা যায়। তো আল্লাহ তাআলা সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন। ওয়াতারাল ফুলকা ফিহি মাওয়াখিরা লিতাবতাগু মিন ফাদলি, আপনি দেখবেন যে নৌযানগুলি এই সমুদ্রের বুক চিরে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে, যেন তোমরা এর মাধ্যমে, এর ফলে আল্লাহ তাআলার অনুগ্রহ নিয়ামত উপার্জন করতে পারো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং তোমরা যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো। অর্থাৎ এই নিয়ামতগুলি, এখানে 4টি নিয়ামতের কথা আল্লাহ তাআলা বললেন। মিষ্টি পানি, লবণাক্ত পানি এবং এর সাথে মণিমুক্তা, এবং সেই সাথে এখান থেকে যে মাছ আহরণ করা হয় এই মাছ, এবং সেই সাথে এই সমুদ্রের মাধ্যমে যে উপকার নেওয়া হয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পণ্য বহন করার ক্ষেত্রে, আল্লাহ তাআলা এই নিয়ামতগুলির কথা স্মরণ করিয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা আরও কিছু নিয়ামতের কথা উল্লেখ করতেছেন, যেটা বাহ্যিক, আমরা অনুভব করতে পারি। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ তাআলা রাতকে দিনের মাঝে প্রবিষ্ট করান এবং দিনকে রাতের মাঝে প্রবিষ্ট করান। এটা আমরা এখন অনুভব করতেছি।
এখন শীতের মৌসুম প্রায় চলে এসেছে। তো এখন আমরা দেখি যে দিন হলো এখন দিন ছোট, রাতটা এখন লম্বা হয়ে গেছে। অর্থাৎ ফজর হয় যদি 5:30টায় আর সন্ধ্যা হয় 5:30টায়, 12 ঘন্টা, 12 ঘন্টা। অর্থাৎ এখনও মোটামুটি কাছাকাছি রয়েছে। অর্থাৎ সামনে এই রাতটা কিন্তু বেড়ে যাবে, 14 ঘন্টায় পরিণত হবে রাত এবং দিন চলে আসবে 10 ঘন্টায়। তো এইভাবে কমতে থাকবে। তো এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত যে আল্লাহ তাআলা ইউলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহ তাআলা দিনের মাঝে রাত্রিকে প্রবিষ্ট করান, ওয়াইউলিজুন নাহারা ফিল লাইল, এবং দিনকে রাতের মাঝে প্রবিষ্ট করা। অর্থাৎ রাত বাড়ে এবং কমে, রাত এক সময় বড় হয় আবার এক সময় ছোট হয়, দিন এক সময় বড় হয় এক সময় ছোট হয়। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত। এর মাঝে মৌসুমের পরিবর্তন হয় এবং এর মাধ্যমেই আমরা দলিল গ্রহণ করতে পারি যে পৃথিবীটা কী নয়, গোলাকার নয়। অর্থাৎ সম্পূর্ণ চ্যাপ্টা নয়, সমতল নয়, অর্থাৎ এখানে গোলাকৃতি। কারণ আল্লাহ তাআলা এই সূর্যের আলোটা যদি সমতল হইতো তাহলে কিন্তু শুধুমাত্র এক পৃষ্ঠে কী করতো, সূর্যের আলোটা পড়তো। কিন্তু এখন এই পৃথিবীটা গোলাকার হওয়ার কারণে পৃথিবী এবং পৃথিবীর ঘূর্ণায়মান উভয় ঘোরার কারণে এবং গোলাকৃতি হওয়ার কারণে এই সূর্যের আলোটা সব অঞ্চলে পড়ে। তো এই আয়াতের মাধ্যমেই দলিল গ্রহণ করা যায় যে পৃথিবীটা গোলাকার এবং পৃথিবীটা ঘূর্ণায়মান। এই পৃথিবীটা স্থির না, পৃথিবীও ঘোরে, পৃথিবীরও গতি আছে, অর্থাৎ ঘূর্ণায়মানের গতি আছে। অর্থাৎ পৃথিবীতে মহাকাশে যা কিছু আছে সব কিছুই ভাসমান, কেউ স্থির না, সবাই ঘূর্ণায়মান। তো এটা হলো আল্লাহ তাআলা একটা নিয়ামত, কারণ এর মাধ্যমে মৌসুমের পরিবর্তন হয়। রাত্রি ছোট বড় হওয়ার মাধ্যমে শীত মৌসুম আসে, শীত মৌসুমের আলাদা ফসল আছে, যে ফসলগুলি শীত মৌসুমেই শুধু উৎপাদিত হয়, গরম মৌসুমে উৎপাদিত হয় না। তো এর মাঝে আল্লাহ তাআলার বিশেষ কিছু নিয়ামত রয়েছে এবং এর পিছনে আরেকটা কারণ রয়েছে, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নাম সে 2টি নিঃশ্বাস গ্রহণ করে। সে একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে, আরেকটা এই শীত মৌসুমে, ফলে পৃথিবীতেও ঠান্ডা অনুভূত হয় এবং গরম অনুভূত হয়। তাহলে জাহান্নামীদের শাস্তি 2 ধরনের হবে, শুধু আগুনে পোড়ানোর মাধ্যমে নয়, বরং সেই সাথে তাদেরকে বরফ করে ফেলানোর মাধ্যমে, ঠান্ডা দেওয়ার মাধ্যমেও তাদেরকে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ 2 ধরনের শাস্তি হবে জাহান্নামে। এই জাহান্নামের একটা প্রভাব হলো এই মৌসুমের পরিবর্তন। এটা যদিও আমরা অনুভব করতে না পারি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, আমাদেরকে এটার প্রতি ঈমান আনতে হবে। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যকে নিয়মাধীন করেছে, যে তারাও একটা নিয়মের মধ্যে চলমান। নিয়মটা কি? কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা, প্রত্যেকেই চলমান একটা নির্দিষ্ট সময়কালের জন্য। অর্থাৎ এক সময় আসবে তারা আর চলাফেরা করবে না, এক সময় ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজুমিআশ শামসু ওয়াল কমার, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা চন্দ্রকে এবং সূর্যকে, অর্থাৎ আমরা যে চাঁদটাকে দেখতে পাই, এই চাঁদ এবং সূর্য একাকার হয়ে যাবে। অর্থাৎ সূর্যের যে গ্র্যাভিটেশন ফোর্স আছে, মহাকর্ষ শক্তি আছে, এই শক্তির পাওয়ার বেশি হওয়ার কারণে চন্দ্রকে ছিনে নেবে তার বক্ষে, চন্দ্রটা তার বুকের উপর আশ্রয় পড়বে। অর্থাৎ সূর্য একটা ভূখণ্ড, মাটির মতো, এই পৃথিবীর মতো এরকম একটা ভূখণ্ড, এই ভূখণ্ডের উপর আশ্রয় পড়বে। ওয়াজুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্যকে একাকার করা হবে। সূর্যের পরিণাম কী হবে? ইদাশ শামসু কুব্বিরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্যেরও মৃত্যু হবে। অর্থাৎ সূর্যের বক্ষে যে হাইড্রোজেন গ্যাস আছে, এই গ্যাস প্রতিনিয়ত বিস্ফোরিত হয় এবং আলো ছড়ায়, যে আলো এই পৃথিবীতে এসে পড়ে, এবং এই পৃথিবী তার 20% আলো ধারণ করে রাখে, এবং যে কারণে আমরা রাত হলেও, সূর্যের আলো না থাকলেও আমরা বরফে ঢাকা পড়ে যাই না, অর্থাৎ তবুও গরম অনুভূত করি। কারণ গরম অনুভব করার পিছনে মূল কারণ হলো পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডলে 20% সূর্যের আলো ধারণ করতে পারে। এই কারণে পৃথিবীর যে আকাশ আছে, এই আকাশ আপনি যদি অন্য কোনো গ্রহ থেকে দেখেন, চাঁদ থেকে যদি দেখেন, মনে হবে এইটাই চাঁদ। অর্থাৎ
চাঁদের চেয়েও বেশি আলো ধারণ করতে পারে আমাদের এই পৃথিবী। বাহির জগৎ থেকে যদি পৃথিবীর দিকে তাকানো হয়, পৃথিবী চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল। এর পিছনে কারণ হলো এই সূর্যের আলো বেশি ধারণ করতে পারে পৃথিবী। তো এই বেশি আলো ধারণ করবে, তো একসময় এই সূর্যের আলো কী হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সূর্য আর আলো দেবে না। ইযা শামসু কুবিরাত, যেদিন সূর্যকে আলোহীন করে ফেলা হবে। এরকম নক্ষত্র, অসংখ্য নক্ষত্র আছে, অর্থাৎ সূর্য একটা নক্ষত্র, অসংখ্য নক্ষত্র আছে যারা ইতিমধ্যে মারা গেছে, অর্থাৎ তাদের আলো শেষ হয়ে গেছে। বক্ষে যে হাইড্রোজেন গ্যাস আছে, এই হাইড্রোজেন গ্যাস আর বিস্ফোরিত হয় না, কালো আধারে ঢেকে গেছে। এটাকে বলা হয় ব্ল্যাক হোল। তো এই ব্ল্যাক হোল, অসংখ্য ব্ল্যাক হোল আছে মহাকাশে। তো এরকম পরিস্থিতি হবে সূর্যের। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আগে এটা ঘটবে যে সূর্য আলোহীন হয়ে যাবে। অর্থাৎ তাহলে আমরা জানলাম যে আল্লাহ তাআলা বললেন ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যকে নিয়মাধীন করেছেন। কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা, প্রত্যেকেই তার নির্দিষ্ট গতি, নির্দিষ্ট কাল পর্যন্ত চলমান থাকবে। এরপরে এক সময় কী হয়ে যাবে? এরা ধ্বংস হয়ে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত, নক্ষত্ররাজিও কী হয়ে যাবে? আলোহীন হয়ে যাবে। তো এই চন্দ্র, সূর্য এবং নক্ষত্ররাজি এরা আলোহীন হয়ে যাবে, আর চন্দ্রকে আল্লাহ তাআলা সূর্যের সাথে একাকার করে ফেলবেন, এবং বিভিন্ন নক্ষত্র বিভিন্ন গ্রহের উপর, পৃথিবীর উপর বিভিন্ন জায়গা আছড়ে পড়বে। এটা হবে কিয়ামতের একটা আলামত। এই আলামতটা এটা বর্তমান বিজ্ঞানীরা স্বীকার করে যে একসময় সূর্য আলোহীন হয়ে যাবে। সুতরাং এখানে বিজ্ঞানীদের সাথে কোরআনের কোনো সাংঘর্ষিকতা নাই। এরপর আল্লাহ তাআলা বললেন, তাহলে এই যে নিয়ামতগুলির কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিতেছেন, যালিকুমুল্লাহু রব্বুকুম লাহুল মুলক। এই নিয়ামতগুলি স্মরণ করে দেওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন যালিকুমুল্লাহ, তিনি হলেন আল্লাহ, রব্বুকুম লাহুল মুলক, তিনি হলেন তোমাদের রব, এবং তার জন্যই হলো সমস্ত কিছুর রাজত্ব, সব কিছুর মালিক হলেন আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা যদি সব কিছুর মালিক হন, তাহলে ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ তাআলা। এটাই আল্লাহ তাআলার মাকসাদ, যে আল্লাহ তাআলা এই যে রুবুবিয়াত, তিনি যে রব হিসেবে তিনি যে এই যে নিয়ামত রাজির কথা স্মরণ করিয়ে দিলেন, সমুদ্র, লবণাক্ত পানি, মিষ্ট পানি, এবং সেই সাথে এই সমুদ্রের যে নিয়ামত রাজি রয়েছে, মাছ এবং অলঙ্কার আদি, এবং সেই সাথে এটাকে যে নৌযান হিসেবে ব্যবহার করা যায়। এরপর রাত্রিকে যে আল্লাহ তাআলা যে মৌসুমের পরিবর্তন ঘটান, এই যে নিয়ামত রাজির কথা স্মরণ করে দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন তিনি হলেন আল্লাহ এবং তিনি হলেন তোমাদের রব, আর তার জন্যেই পৃথিবী এবং মহাবিশ্বের সব কিছুর রাজত্ব একমাত্র তার জন্যে। আর এরপরে আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, এগুলি হলো সব আমার সৃষ্টি, এইগুলির সমস্ত কিছুর মালিক হলাম আমি, আর তোমরা যাদেরকে ডাকো আমাকে বাদ দিয়ে, যেসব দেবদেবী মূর্তির পূজা করো, তারা মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা সামান্যতম খেজুরের যে আটি আছে, খেজুরের আটির উপরের যে আবরণ আছে, সেই আবরণেরও মালিক না। দেখেন আল্লাহ তাআলা কত বড় তুচ্ছ থেকে তুচ্ছতিত বস্তুর উদাহরণ দিয়েছেন। যে আমরা যে খেজুর খাই, খেজুর খাওয়ার পর খেজুরের যে আটিটা থাকে, এই আটির মাঝখানে দেখবেন একটা সাদা একটা পাতলা আবরণ আছে। আল্লাহ তাআলা বললেন মিন কিতমির, এই সামান্য আবরণের মালিকও তোমাদের এই মূর্তিগুলি নয়। তাহলে কেন তোমরা মূর্তির পূজা করো আমাকে বাদ দিয়ে? তাহলে আল্লাহ তাআলা তাওহীদে রুবুবিয়াতের মাধ্যমে দলিল পেশ করেছেন তাওহীদে উলুহিয়াতে, অর্থাৎ আমি যদি এইগুলি সৃষ্টিকর্তা হই, ইবাদত পাওয়ার যোগ্য আমি, তোমাদের এই দেবদেবী তারা ইবাদত পাওয়ার যোগ্য না, কারণ তারা সামান্য ন্যূনতম তুচ্ছ পরিমাণ কোনো বস্তুরও মালিক না, সুতরাং তারা ইবাদত পাওয়ারও যোগ্য না। এটা একটা বিশাল একটা উপমা আল্লাহ তাআলার পক্ষ থেকে বোঝার জন্যে, বিবেকবান মানুষদের জন্যে একটা বিশেষ একটা দিক নির্দেশনা, যে তারা যদি কোনো সামান্য ন্যূনতম বস্তু, খেজুরের আঁশ, বিচির উপর যে আঁশ থাকে, সেই আঁশেরও যদি মালিক না হয়, তাহলে কিভাবে তোমরা তার উপাসনা করো? ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যদি তোমরা তাদেরকে ডাকো, এই যে দেবদেবীদেরকে যাদের কাছে তোমরা দোয়া করো, তাদেরকে যে ডাকো, তারা তোমাদের ডাক শ্রবণ করে না, তারা তোমাদের কথা শুনতে পায় না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, যদি ধরে নিই
যে তারা শুনতে পায় তবুও মাস্তাজাবু লাকুম, তারা তোমাদের ডাকে সাড়া দেবে না। তাহলে কেন তোমরা ডাকো? অর্থাৎ যে সকল দেবদেবী মূর্তি তোমরা নিজ হাতে তৈরি করেছো, সেই দেবদেবীরা তাদেরকে যদি তোমরা তাদের কাছে কোনো কিছু চাও, তারা তোমাদের এই আহ্বান, দুয়া, ডাক শুনতে পায় না, আর যদিও শোনে তবুও তোমাদের কোনো প্রকার উপকার করতে পারবে না। মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, এটা হলো দুনিয়াতে তারা তোমাদের কোনো উপকার করতে পারবে না, তোমাদের ডাকে সাড়া দেবে না এবং তারা শুনতেও পায় না। আর পরকালে কি হবে? ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, তোমরা যে আল্লাহ তাআলার সাথে তাদেরকে শরিক করতে, এটা তারা অস্বীকার করবে। তারা বলবে যে না, হ্যাঁ আল্লাহ, তারা আমাদের ইবাদত করেন, অর্থাৎ তারা তোমাদের পক্ষ অবলম্বন করবে না। কিয়ামত দিবসে তারা অস্বীকার করবে যে তারা আমাদের উপাসনা করেছে। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আর আপনাকে এই বিষয়গুলি অবহিত করতে পারবে না মিসলু খাবীর, সর্বজ্ঞ মহান আল্লাহ তাআলার মতো করে আপনাকে কেউ অবহিত করতে পারবে না। অর্থাৎ আমি যে আপনাকে অবহিত করলাম এই বিষয়টা, যে তারা কিয়ামত দিবসে অস্বীকার করবে এবং তারা যে তোমাদের দোয়া শুনতে পায় না এবং দোয়া কবুলও করতে পারবে না, তো এই বিষয়টা আমি যেভাবে আপনাকে অবহিত করেছি এটা অন্য কেউ অবহিত করতে পারবে না। অর্থাৎ পরকালীন বিষয়, পরকালে যে তারা অস্বীকার করবে, এই বিষয়টা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, সুতরাং সর্বজ্ঞ আল্লাহ তাআলার মতো করে কেউ আপনাকে অবহিত করতে পারবে না যে তারা তাদের কোনো উপকারে আসবে না এই বিষয়টা। তাহলে এখানে আল্লাহ তাআলা একটা উপমা পেশ করলেন মূর্তির পূজারীদেরকে সতর্ক করার জন্য। এরপর মহান রব্বুল আলামিন মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ, হে মানুষ সকল, তোমরা সবাই আল্লাহ তাআলার অভিমুখী, আল্লাহ তাআলার মুখাপেক্ষী, অর্থাৎ তোমরা সবাই দরিদ্র, তোমাদের সবার প্রয়োজনীয়তা রয়েছে আল্লাহ তাআলার নিকট। আমরা সবাই মুখাপেক্ষী বিভিন্ন দিক থেকে। প্রথমত মিন ইজাদ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি যদি আমাদেরকে সৃষ্টি না করতেন এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব হতো না। তাহলে সৃষ্টি করার দিক থেকে তিনি হলেন আমরা তার মুখাপেক্ষী। এরপর আমাদেরকে লালন পালন করার দিক থেকে আমরা তার মুখাপেক্ষী। এই পৃথিবীতে শুধুমাত্র সৃষ্টি করে রেখে দিলেই এখানে কিন্তু কোনো জীবজন্তু টিকত না। এখানে আল্লাহ তাআলা অক্সিজেনের ব্যবস্থা করেছেন, গাছপালার ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন, বৃষ্টি বর্ষণ হওয়ার ব্যবস্থা করেছেন। এরপর এখানে আসার পর মানুষ যে খাবার খাবে, যে সকল জীবজন্তু খাবে এবং যে সকল ফসল ভক্ষণ করবে, সবগুলির ব্যবস্থা করার পর আল্লাহ তাআলা মানুষকে এখানে পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা এই লালন পালন করার দিক থেকে আমরা তার মুখাপেক্ষী। এরপর আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী আমাদেরকে শক্তিশালী করার দিক থেকে। আল্লাহ তাআলা যদি দুর্বল করে সৃষ্টি করতেন, যে চলাফেরা করতে পারে না এমন বিকলাঙ্গ যদি করে সৃষ্টি করতেন, তাহলে কিন্তু আমরা আমাদের এই জীবন থেকে কোনো উপকার হাসিল করতে পারতাম না। সুতরাং এই দিক থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে শক্তিশালী করার দিক থেকেও আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে সুস্বাস্থ্য দান করেছে এবং সেই সাথে অসুস্থ হলে আল্লাহ তাআলা সেখান থেকে শুশ্রূষা দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো করেন, সুস্থ করেন। এই দিক থেকেও আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী। যদি আল্লাহ তাআলা আমাদের সর্বদা রোগ ব্যাধি দিয়ে রাখতেন, সবসময় রোগ ব্যাধি লেগেই থাকে, তাহলেও আমরা এই জীবন থেকে উপকার হাসিল করতে পারতাম না, আমরা আমাদের ইচ্ছামতো কাজগুলি আমরা সম্পন্ন করতে পারতাম না। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সকল ইলিম অর্জন করার তৌফিক দান করেছেন, যদি আমরা ইলিম অর্জন করতে না পারতাম, আল্লাহ তাআলা যদি আমাদেরকে মূর্খ করে রাখতেন, আমরা যদি কোরআন হাদিস অধ্যয়ন করতে না পারতাম, আল্লাহ তাআলা যদি কোরআন হাদিস না পাঠাতেন, নবী রাসূল না পাঠাতেন, তাহলেও আমরা গুমরাহির মধ্যে থাকতাম এবং আমরা এখানেও পথভ্রষ্ট হতাম। তাহলে ইলিমের ক্ষেত্রেও আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী। এইভাবে যদি হিসাব করা হয় তাহলে অসংখ্য নিয়ামতের দিক থেকে আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী। সুতরাং আল্লাহ তাআলা বললেন যে তোমরা সবাই আমার মুখাপেক্ষী। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাই তিনি হলেন অমুখাপেক্ষী, প্রশংসিত।
অর্থাৎ তিনি হলেন একমাত্র পরিপূর্ণ গুণাগুণের অধিকারী, সিফাতের অধিকারী। আর বাকি তোমরা যারা আসো সবার মধ্যে নুকসানিয়াত রয়েছে, অর্থাৎ শুধুমাত্র কামালিয়াত পূর্ণ গুণাগুণের অধিকারী হলেন একমাত্র আল্লাহ তাআলা, তিনি কারো মুখাপেক্ষী নন। আর বাকি তোমরা সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। এরপর আল্লাহ তাআলা তার যে ক্ষমতা সম্পর্কে একটা উদাহরণ দিলেন, ইয়াশা ইউযহিবুকুম, হে মানুষ সকল তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা যদি চান তাহলে তোমাদের সবাইকে ইউযহিবুকুম ধ্বংস করে দিতে পারে। এই মানুষ জাতিকে, অর্থাৎ মানুষ জাতি নামে কোনো জাতি পৃথিবীতে রাখবেন না। তিনি যদি চান তোমাদের সবাইকে ধ্বংস করে দিতে পারেন। ওয়ায়াতি বিখলকিন জাদীদ, এবং তিনি নতুন এক সৃষ্টি, নতুন এক জাতিকে আবার এখানে নতুন করে সৃষ্টি করতে সক্ষম। অর্থাৎ মানুষের পরিবর্তে আল্লাহ তাআলা অন্য একটা জাতি সৃষ্টি করবেন। যেমন জিন জাতি যখন পৃথিবীতে অবাধ্য হয়েছিল, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তথা মানুষ জাতিকে সৃষ্টি করলেন, পৃথিবীতে পাঠালেন। তো আল্লাহ তাআলা চাইলে মানুষ জিন উভয়কে ধ্বংস করে দিয়ে এখানে নতুন আলাদা কোনো সৃষ্টিকুলকে সৃষ্টি করতে পারেন, তাদেরকে এখানে আবাদ করতে দিতে পারেন। আল্লাহ তাআলা তার ক্ষমতা, এটা হলো আল্লাহ তাআলার যে রুবুবিয়াত, রব, তিনি যেমন সৃষ্টি করার ক্ষেত্রে যেমনভাবে মানুষকে সৃষ্টি করেছেন, বেছে নিয়েছেন, অনুরূপভাবে তিনি মানুষকে চাইলে পৃথিবী থেকে বিনাশ করে দিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন। ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ, আর এটা আল্লাহ তাআলার জন্য কঠিন নয় যে মানুষদেরকে পৃথিবী থেকে মুছে ফেলবেন, এটা আল্লাহ তাআলার জন্য সহজ, কঠিন কোনো বিষয় নয়। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, আল্লাহ তাআলা তার নিজের এই রুবুবিয়াত, রব, এবং তিনি ইবাদত পাওয়ার যোগ্য, দেবদেবী তারা ইবাদত পাওয়ার যোগ্য না ইত্যাদি কথা বলার পর আল্লাহ তাআলা পরকালীন বিষয়ে স্মরণ করিয়ে দিলেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, পরকালে কোনো ব্যক্তি কারো বোঝা বহন করবে না, অর্থাৎ সবাই যার যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে, অন্য কোনো ব্যক্তি তার পাপকে হালকা করবে না, অন্য কেউ কারো পাপের অংশীদার হবে না। ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাই, যদি কোনো পাপে ভারাক্রান্ত ব্যক্তি, বোঝা যে ব্যক্তির উপর বেশি পরিমাণ বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, যে বোঝা বহন করতে অক্ষম, এমন ব্যক্তিও যদি আহ্বান করে ইলা হিমলিহা, এই বোঝা বহন করার জন্যে, লা ইউহমাল মিনহু শাই, তার থেকে কোনো প্রকার বোঝা, কোনো প্রকার পাপ কোনো ব্যক্তি বহন করবে না। অর্থাৎ পরকালে কোনো ব্যক্তি যদি সবচেয়ে বেশি পাপী ব্যক্তিও যদি আহ্বান করে যে আমার পাপ তোমরা কিছু হালকা করো, কিছু বহন করো আমার পরিবর্তে, এটা কেউ গ্রহণ করবে না, যার পাপ তাকেই বহন করতে হবে। ওয়ালাউ কানা যা কুরবা, এমনকি যদি নিকটাত্মীয়কেও যদি সে আহ্বান করে যে তুমি আমার পাপ বহন করো, তবুও সে বহন করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন কোনো ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে। সবাই চিনতে পারবে সবাইকে, যে আমার ভাই, আমার বাবা, আমার বোন, আমার অন্যান্য আত্মীয় স্বজন, সবাইকে চিনতে পারবে, কিন্তু কেউ কারো পাপ বহন করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার পিতামাতা থেকে সে পলায়ন করবে, ভাই থেকে পলায়ন করবে, এবং তার যে স্ত্রী আছে, স্ত্রী সন্তানাদি থেকে সে পলায়ন করবে, অর্থাৎ কেউ কারো কোনো উপকারে আসবে না। তো এই কঠিন মুহূর্তের কথা স্মরণ করিয়ে দিলেন আল্লাহ তাআলা, যে তোমরা যে দেবদেবীর পূজা করো এগুলি পরিহার করে একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করো, কেননা পরকালে তোমাদের এই পাপের ভার তোমাদেরকেই বহন করতে হবে, কোনো ব্যক্তি তোমাদেরকে সহযোগিতায় এগিয়ে আসবে না। ইন্নামা তুনদিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিলেন যে ইন্নামা তুনদিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আপনার দায়িত্ব হলো যারা আল্লাহ তাআলাকে না দেখে ভয় করে তাদেরকে সতর্ক করা। আপনি শুধু সতর্ক করবেন, মানা না মানার দায়িত্ব এটা আপনার না। অর্থাৎ কেউ যদি মানে সে নিজের জন্যেই সে নিজেকে উপকৃত করলো, কেউ যদি না মানে সে নিজেকেই ধ্বংসের দিকে ঠেলে দিল, জাহান্নামের দিকে ঠেলে দিল। কিন্তু আপনার দায়িত্ব হলো পৌঁছানো, মানুষের কাছে পৌঁছে দেওয়া। ইন্নামা তুনদিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব,
আপনি তো শুধুমাত্র তাদেরকে সতর্ক করবেন যারা তাদের রবকে না দেখে ভয় পায়। ও আকামুস সালাতা, এবং যারা সালাত আদায় করে। তাহলে দেখেন এখানে আল্লাহ তাআলার ভয়ের সাথে সালাতের কথা উল্লেখ করা হয়েছে। এই সালাত আদায়ের গুরুত্বের কারণে আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদতের সাথে সাথে সালাতকে উল্লেখ করেছে। জাকাতের সাথে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা জাকাতের সাথে সালাতের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ পাশাপাশি প্রায় 30-এর উপরে আয়াত একই সাথে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সালাত আদায় করো, জাকাত প্রদান করো। এরপর এখানে বললেন আল্লাহ তাআলা যে তার ভয়, যে তার আল্লাহ তাআলাকে ভয় করার সাথে আল্লাহ তাআলা এই সালাতের কথা উল্লেখ করেছেন। এরপর আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের সাথে, যে কোরআন তেলাওয়াত করো এবং সেই সাথে সালাত আদায় করো, কোরআন তেলাওয়াতের সাথে সালাতের কথা উল্লেখ করেছেন। এইভাবে বিভিন্ন ইবাদতের সাথে সাথে আল্লাহ তাআলা এই নামাজের কথা উল্লেখ করেছেন নামাজের গুরুত্বের কারণে। তো সুতরাং 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার সবাই চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতে তাকবীরে তাহরিমার সাথে আদায় করার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ 40 দিন তাকবীরে তাহরিমার সাথে সালাত আদায় করে তাহলে আল্লাহ তাআলা তাকে মুনাফিকি থেকে এবং জাহান্নাম থেকে মুক্তি দান করবে। এটা যে কোনো মসজিদে, মসজিদ নববীর সাথে সম্পর্কিত না, যে কোনো মসজিদে 40 দিন, 40 ওয়াক্ত না, এটা এই হাদিসটা জয়ী। আল্লাহর প্রথমে যে আল্লাহু আকবার বলা হয়, হ্যাঁ প্রথম তাকবীর যেটা, এটাই ইমাম প্রথম যে তাকবীর বলে এটার সাথে যদি কেউ উপস্থিত থাকে ওই সময়, তাহলে এইভাবে 40 দিন। অর্থাৎ উদ্দেশ্য হলো 40 দিন যদি কেউ এইভাবে কন্টিনিউ করে সে তার অভ্যাসে পরিণত হবে নামাজে আদায় নামাজে উপস্থিত হওয়াটা, জামাতে আদায় করাটা, এটা তার অভ্যাসে পরিণত হবে। এটা হলো মূল উদ্দেশ্য। তো 40 দিন, এই 40 দিনের হাদিস সহি, কিন্তু 40 ওয়াক্তের হাদিস আর মসজিদে নববীতে এই হাদিসটা জয়ী। তাহলে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইবাদতের সাথে সাথে পাশাপাশি সালাতের কথা উল্লেখ করেছেন কারণের গুরুত্বের কারণে। ওমান তাজাক্কা ফা ইন্নামা ইয়াতাজাক্কা লিনাফসি, যদি কোনো ব্যক্তি, তাহলে আল্লাহ তাআলা বললেন যে আপনার দায়িত্ব হলো মানুষকে সতর্ক করা। ওমান তাজাক্কা ফা ইন্নামা ইয়াতাজাক্কা লিনাফসি, আর যে ব্যক্তি নিজেকে পরিশোধন করলো নিজের পাপ পঙ্কিলতা থেকে, নিজের খারাপ যে চরিত্র আছে এই খারাপ চরিত্র থেকে যে নিজেকে পরিবর্তন করলো, সংশোধন করলো, ফা ইন্নামা ইয়াতাজাক্কা লিনাফসি, সে তো নিজের কল্যাণের জন্যেই সে নিজেকে পরিশোধন করলো। তাহলে আমরা যদি ভালো হই, আমরা যদি আল্লাহ তাআলার উপাসনা করি, এর কল্যাণটা আমাদের, মানে আল্লাহ তাআলার কোনো উপকার হবে না। সমস্ত মানুষ যদি কুফরি করে, শিরিক করে, এতে আল্লাহ তাআলার মান মর্যাদার কমতিও হবে না। আবার সবাই যদি আল্লাহ তাআলার ইবাদত করে, শিরিক বর্জন করে, কুফরি বর্জন করে, বিদাত বর্জন করে, এতেও আল্লাহ তাআলার শান মর্যাদা বেড়ে যাবে না। অর্থাৎ উপকার যা হবে, অপকার যা হবে, এটা মানুষের এবং জিন জাতির, এদের সাথেই সম্পর্কিত এই উপকার অপকার। আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তি নিজে সংশোধন হলো, অর্থাৎ নিজের পাপ থেকে নিজেকে পুত ও পবিত্র করলো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে, পাপ অন্যায় অশ্লীল কাজ পরিহার করার মাধ্যমে সে প্রকৃতপক্ষে নিজের কল্যাণার্থে নিজেকে সংশোধন করলো। ওয়াইলাল্লাহিল মাসির, এবং আল্লাহ তাআলার নিকটই প্রত্যাবর্তন। এরপর আল্লাহ তাআলা কিছু উপমা পেশ করতেছেন, যে উপমাগুলির উদ্দেশ্য হলো যে যারা হিদায়াত গ্রহণ করে, আল্লাহ তাআলাকে এককভাবে রব হিসেবে মানে এবং এককভাবে আল্লাহ তাআলার উপাসনা করে, তারা আর যারা পথভ্রষ্ট, যারা মূর্তির পূজা করে, তারা কি সমান? তারা যে সমান নয়, এই মর্মে আল্লাহ তাআলা উদাহরণ পেশ করেছেন, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসির, যে অন্ধ ব্যক্তি এবং চাক্ষুষ্মান ব্যক্তি সমান নয়। যে ব্যক্তি অন্ধ, যে চোখে দেখে না, সেই ব্যক্তি আর যে ব্যক্তি চোখে দেখে, তারা দুইজন কখনোই সমান না। নিশ্চয়ই যে ব্যক্তি চোখে দেখে তার মর্যাদা বেশি, তার অন্য কোনো ব্যক্তির মুখাপেক্ষী হওয়া লাগে না তার নিজের কাজগুলি করার ক্ষেত্রে, কিন্তু যে ব্যক্তি অন্ধ তার কিন্তু অন্য ব্যক্তির মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন রয়েছে। তো আল্লাহ তাআলা বললেন, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসির, যে ব্যক্তি চাক্ষুষ্মান আর যে ব্যক্তি অন্ধ, তারা উভয়ে সমান নয়। ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, অনুরূপভাবে অন্ধকার এবং আলো দুইটা এক নয়, অর্থাৎ আলোর মর্যাদা বেশি অন্ধকারের চেয়ে। ওয়ালা দিল্লু ওয়ালাল হারুর, এবং
ছায়া এবং রৌদ্র দুইটা সমান নয়, অর্থাৎ ছায়ার মর্যাদা বেশি। ওমা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত, যারা জীবিত এবং যারা মৃত তারা সমান নয়, বরং যারা জীবিত তাদের মর্যাদা বেশি। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে শ্রবণ করান। ওমা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর, আর আপনি শ্রবণ করাতে পারবেন না যে ব্যক্তি কবরে রয়েছে। কবরে দাফনকৃত ব্যক্তিকে আপনি শ্রবণ করাতে পারবেন না। অর্থাৎ মৃত ব্যক্তি যেমনভাবে শোনে না, অনুরূপভাবে যারা গুমরাহী, মূর্তির পূজারী, পথভ্রষ্ট, তাদেরকেও আপনি শোনাইতে পারবেন না, তারা হিদায়াতের পথ অবলম্বন করবে না। তা আল্লাহ তাআলা এখানে উদাহরণ দিয়েছেন যারা মূর্তির পূজা করে এবং যারা হিদায়াতের উপর রয়েছে, যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের উদাহরণ পেশ করেছেন। তাহলে যারা মূর্তির পূজা করে তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ ব্যক্তির সাথে তুলনা করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকারের সাথে তুলনা করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা রোদের সাথে তুলনা করেছেন, এবং তাদেরকে আল্লাহ তাআলা মৃত ব্যক্তির সাথে তুলনা করেছেন, যে তারা হলো মৃত ব্যক্তির মতো। তারা যেমন উপকারে আসে না অন্যের, জীবিত মানুষ যেমন অন্যের উপকারে আসে, তো এই দুইজনের মাঝে যেমনভাবে পার্থক্য রয়েছে, অনুরূপভাবে যারা মূর্তির পূজা করে এবং যারা এক আল্লাহর উপাসনা করে তাদের মাঝে এরকম ব্যবধান রয়েছে। এরপর আল্লাহ তাআলা বললেন তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম কবরবাসী শ্রবণ করেন। ওমা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর, যারা কবরে আছে তাদেরকে আপনি শোনাইতে পারবেন না। তাহলে কবরবাসী তারা সাধারণত শুনতে পায় না। তাহলে আমাদের এই আকীদা বিশ্বাস করতে হবে যে শুনতে পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনিও শুনতে পান না। তিনি শুধুমাত্র যে সালাম, যদি কেউ সালাম দেয় এবং দুরূদ পাঠ করে, তখন আল্লাহ তাআলা তাকে শোনার তৌফিক দান করেন এবং ফেরেশতাদের মাধ্যমে সালামটা তার কাছে পৌঁছে দেওয়া হয় এবং আল্লাহ তাআলা তার রূহটাকে ফিরিয়ে দেন, তিনি এই সালামের উত্তর দেন। কিন্তু এমনি আমরা যে সকল কথাবার্তা বলি, আমরা যে এখানে আলোচনা করতেছি ইত্যাদি, এগুলি তিনি শোনেন না। যদি শুনতেন তাহলে ফেরেশতাদেরকে মাধ্যমে পৌঁছে দেওয়ার প্রয়োজন হতো না। সালাম এবং দুরূদ ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার প্রয়োজন হতো না। তো যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম, যে নিশ্চয়ই আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা রয়েছে পৃথিবীতে ছড়ানো ছিটানো, এবং যখন আমার উম্মতের কেউ সালাম পেশ করে তখন তারা আমার কাছে পৌঁছে দেয়। তাহলে তিনি যদি আমাদের সাধারণ কথাবার্তা শুনতেন, আর এটা দায়িত্ব কার? এটা হলো আল্লাহ তাআলার, যে বান্দার কোনো বালা মুসিবত বিপদ আপদে সাহায্য সহযোগিতা করা, এটা হলো আল্লাহ তাআলার গুণাগুণ, রুবুবিয়্যাত। আল্লাহ তাআলা যে রব, এটা হলো আল্লাহ তাআলার দায়িত্ব, সিফাত, গুণাবলী। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত করা যাবে না। সুতরাং অনেকেই মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজের নাজের, অর্থাৎ তিনি হাজের মানে উপস্থিত, নাজের মানে দেখেন, এটা ভুল ধারণা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলেছেন, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মারা যাবেন, তারাও মারা যাবে। তো মৃতের ক্ষেত্রে বারজাখী জীবন ভিন্ন জীবন, ওই সম্পর্কে আমরা খুব একটা জানি না। আমাদেরকে যতটুকু অবহিত করা হয়েছে বারজাখী জীবন সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদেসে যখন গেলেন, অসংখ্য নবীগণ সেখানে উপস্থিত হয়েছেন, তাদের ইমামতি করেছেন। কিন্তু আমরা জানি যে সমস্ত নবীগণকে কবরস্থ করা হয়েছে এই মাটিতে, এই পৃথিবীতে, শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম বাদে। তিনি মারা যান নাই, তিনি দ্বিতীয় আসমানে আছেন, কিন্তু এক সময় আসবেন, মারা যাবেন, পৃথিবীতেই দাফন করা হবে। তো বাইতুল মাকদেসে নবীগণ আবার উপস্থিত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করলেন। এরপর প্রথম আসমানে যখন গেলেন তখন দেখা হলো আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে দেখা হলো ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে, তৃতীয় আসমানে দেখা হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে, চতুর্থ আসমানে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আসমানে কার সাথে? হারুন আলাইহিস সালাম। এরপর ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আমরা জানি এই সকল নবীগণকে দাফন করা হয়েছে পৃথিবীতে। আর আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইসল্লুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীগণ তাদের কবরে জীবিত, তারা সালাত আদায় করেন। তাহলে এখানে ওই প্রথম আসমানেও আছেন, দ্বিতীয় আসমানেও আছেন,
এখানে আল্লাহ তাআলা নবীদেরকে রেখেছেন, আবার তারা জমিনেও আছে, তাদের কবরেও আছেন। এটা কিভাবে, এটা আমরা জানি না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন, এই বিষয়ে আমাদেরকে অবহিত করা হয় নাই। তাহলে বারজাখী জীবনে নবীগণ জীবিত, এমনকি কাফেররাও জীবিত, মুমিনরাও জীবিত। কাফেরদেরকে সেখানে কি করা হয়, শাস্তি দেওয়া হয়, তারা শাস্তি অনুভব করে, জাহান্নামের সাথে সংযোগ করে দেওয়া হয় তার কবরে। এরপর মুমিনদেরকেও জান্নাতের সাথে সংযুক্ত করে দেওয়া হয়। এবং একটা হাদিসে বলা হয়েছে, যখন মুনকার এবং নাকির মুমিন ব্যক্তিকে সওয়াল জবাব করে, তখন সে বলে দাউনি উসাল্লি, আমাকে ছাড়ো, আমি নামাজ আদায় করি। তখন ফেরেশতাগণ বললেন, তুমি নামাজ আদায় করবে, তবে আগে আমাদের প্রশ্নের উত্তর দাও। তো ফেরেশতা যেহেতু বললেন যে ঠিক আছে তুমি নামাজ আদায় করবে, তবে আমাদের প্রশ্নের উত্তরগুলো আগে দাও, তাহলে যখন সে প্রশ্ন উত্তর দিবে তখন সে তো নামাজ আদায় করবে, ফেরেশতাগণ তো মিথ্যা বলেন না। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় যে মুমিনগণও কবরে সালাত আদায় করেন। তাহলে এটা বারজাখী জীবন। এই বারজাখী জীবনে নবীগণও জীবিত, এরপরে মুমিনগণও জীবিত, কাফেররাও জীবিত, কিন্তু ওই জীবনটা ভিন্ন। এটা পৃথিবীর জীবনের মতো এরকম না যে আপনি একজন মৃত ব্যক্তিকে বলবেন যে তিনিও আমাদের মতো শোনেন, দেখেন, হাজের নাজের, এটা বলা যাবে না। এটা বারজাখী জীবন, বারজাখী জীবনে তারা জীবিত। তো এটার সাথে দুনিয়াবী জীবনের মিল নাই, এটা ভিন্ন জীবন। এই কারণে আল্লাহ তাআলা ইয়াতে বললেন, হোমা আংতা বি মুসমিম মানফিল কবর, কবরবাসীকে আপনি শোনাইতে পারবেন না। তাহলে কবরবাসীগণ শোনেন না, এটাই হলো আমাদের ফায়দা এই আয়াত থেকে, যে কবরবাসী শুনতে পান না। ইন আংতা ইল্লা নাযীর, আপনি হলেন শুধুমাত্র সতর্ককারী, অর্থাৎ আপনার দায়িত্ব হলো সতর্ক করা, মক্কার কুরাইশদেরকে, কাফেরদেরকে সতর্ক করা জাহান্নাম থেকে, এবং এই যে দেবদেবীর পূজা করা থেকে তাদেরকে আপনি শুধু সতর্ক করবেন, মানা না মানার দায়িত্ব আপনার না। এটার জন্যে তারা নিজেরাই দায়ী এবং তাদেরকে এর বিনিময়ে শাস্তির সম্মুখীন করা হবে। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, আমি আপনাকে প্রেরণ করেছি সত্য সহকারে সতর্ককারী রূপে এবং শুভ সংবাদদাতা রূপে, অর্থাৎ সতর্ক করবেন জাহান্নাম থেকে আর শুভ সংবাদ দিবেন জান্নাতের। ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খলা ফিহা নাযীর, এবং এমন কোনো উম্মত নেই যেই উম্মতের কাছে সতর্ককারী প্রেরণ করা হয় নাই, অর্থাৎ প্রত্যেক উম্মতের কাছেই আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছিলেন। তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে যত উম্মত ছিল, জাতি ছিল, প্রত্যেক জাতির কাছে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছিলেন। ওয়া ইন ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আর তারা যদি আপনাকে অস্বীকার করে, মক্কার কুরাইশরা যদি আপনাকে অস্বীকার করে, তাহলে আপনার জেনে রাখা উচিত যে আপনার পূর্ববর্তী যে সকল নবীগণ ছিলেন, জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, তাদের কাছেও পূর্ববর্তী যে উম্মত ছিল তাদের কাছেও নবীগণ এসেছিলেন স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, নিদর্শনাবলী নিয়ে, অবিজ জুবুর, এবং লিখিত কিতাব নিয়ে এসেছিলেন, অবিল কিতাবিল মুনির, এবং দীপ্তমান উজ্জ্বল কিতাব নিয়ে তারা এসেছিলেন, তবুও তাদেরকে অস্বীকার করা হয়েছিল। অর্থাৎ পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ তাআলা অসংখ্য মুআজিজা দান করেছিলেন, সেই মুআজিজা নিয়ে, এবং লিখিত কিতাব অর্থাৎ তাওরাত, এটা ছিল লিখিত কিতাব, অর্থাৎ ধাপে ধাপে অবতীর্ণ করা হয় নাই। আর পূর্ববর্তী কিতাবগুলি সব একবারে অবতীর্ণ করা হতো। আর আমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে এটা পুরা 23 বছরে অল্প অল্প করে কিছু কিছু আয়াত করে করে অবতীর্ণ করা হয়েছে, লিখিত আকারে দেওয়া হয় নাই, এটা সাহাবাগণ লিপিবদ্ধ করেছে। তো আল্লাহ তাআলা বললেন তাদের কাছে লিখিত কিতাব আসতো, এবং সেই সাথে স্পষ্ট মুআজিজাও তাদের কাছে আসতো, এবং কিছু সহিফা ছোট কিতাব পাণ্ডুলিপি এগুলিও আসতো, তবুও তারা তাদের নবীদেরকে অস্বীকার করেছিল। সুতরাং এটা হলো আপনার জন্যে সান্ত্বনা যে পূর্ববর্তী নবীদেরকে যেহেতু অস্বীকার করা হয়েছে, আমাকেও অস্বীকার করা হতে পারে। সুম্মা আখাযতুল্লাযীনা কাফারু, এরপর আমি তাদের মধ্য থেকে যারা কুফরি করেছিল আল্লাহ তাআলার সাথে, আমি তাদেরকে পাকড়াও করেছিলাম। ফাকাইফা কানা নাকির, কতই না ভয়ঙ্কর ছিল আমার সেই শাস্তি। আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা। এরপর আল্লাহ তাআলা কিছু উপমা পেশ করতেছেন যে আপনি কি দেখেন না যে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, এরপর আমি উৎপন্ন করি, উদ্গত করে থাকি সামারাতিন মুখতালিফান আলওয়ানু,
আলওয়ানুহা, যে অসংখ্য ফলমূল যার বিচিত্র রঙের ফলমূল আমি উৎপন্ন করি। অর্থাৎ বিভিন্ন ফল, আপেলের এক রং, কুলের এক রং, অন্যান্য যে ফলগুলি আছে বিভিন্ন রং বেরঙের ফলমূল আমি তৈরি করে থাকি। অমিনাল জিবালি জুদাদুম বীর, এবং পাহাড়ের মধ্যেও অসংখ্য রাস্তা রয়েছে বীজ, যেগুলি হলো বিচিত্রময় রাস্তা, যেগুলির রঙও বিচিত্রময়, কোনোটা শুভ্র ওয়াহমরুন এবং কোনোটা হলো লাল, এবং মুখতালিফুন আলওয়ানুহা ও গরাবিবুসুদ, এবং কোনোটা হলো নিকশ কালো। অর্থাৎ পাহাড়ের বিভিন্ন গহীনে বিভিন্ন ধরনের রাস্তা রয়েছে, যেগুলি বিভিন্ন ধরনের উদ্ভিদ উৎপন্ন হওয়ার কারণে, গাছপালা তৈরি হওয়ার কারণে কোনোটা সাদা মনে হয় এবং কোনোটা লাল বর্ণের গাছপালার তৈরি হয় পাহাড়ে, এবং গরাবিবুসুদ কোনোটা হলো নিকশ কালো। ওয়ামিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু, ঠিক অনুরূপভাবে শুধুমাত্র, তাহলে আল্লাহ তাআলা বললেন শুধুমাত্র ফলমূলই বিচিত্র বর্ণের নয়, বরং পাহাড় পর্বত সেখানেও বিচিত্র রং রয়েছে। এরপর ওয়ামিনান নাস, মানুষের মধ্যেও বিচিত্র রঙের রয়েছে। ওয়াদ দাওয়াবি, চতুষ্পদ জন্তু, তাদের মধ্যেও বিচিত্র রং রয়েছে। ওয়াল আনআম, এবং আনআম বলা হয় যে 4 শ্রেণীর প্রাণী, 4 শ্রেণীর চতুষ্পদ জন্তু। একটা হলো উট, এরপরে হলো গরু, এরপরে হলো ছাগল, এরপরে হলো দুম্বা। এই 4 শ্রেণীকে আনআম বলা হয়, যেটা কুরবানি দেওয়া জায়েজ। অর্থাৎ এই 4 শ্রেণীর বাহিরে কিন্তু কোনো পশু কুরবানি দেওয়া জায়েজ না। হালাল, অন্যান্য প্রাণী হালাল আছে, কিন্তু কুরবানি দিতে হলে এই 4 শ্রেণীর প্রাণী থেকেই জবাহ করতে হয়। তো আল্লাহ তাআলা এই 4 শ্রেণীকে ওয়াল আনআম, আনআম শব্দ যেখানেই ব্যবহার হয়েছে উদ্দেশ্য, অধিকাংশ ক্ষেত্রে উদ্দেশ্য হলো এই 4 শ্রেণী। এখানে যেহেতু এর আগে বলা হয়েছে দাওয়াব মানে চতুষ্পদ জন্তু, তো চতুষ্পদ জন্তুর মধ্যেও কিন্তু এই 4 শ্রেণী, কিন্তু বিশেষভাবে উল্লেখ করেছেন কারণ এর মর্যাদা বেশি এই 4 শ্রেণীর। এদেরকে কুরবানি এবং আকিকা ইত্যাদি, আকিকার ক্ষেত্রে ব্যবহার করা যায় ছাগল এবং দুম্বা। তো এদের মর্যাদা একটু বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা আলাদাভাবে এই 4 শ্রেণীর কথা উল্লেখ করেছেন। তাহলে মানুষের মধ্যেও বিচিত্র রং রয়েছে, কেউ কালো, কেউ সাদা, কেউ লাল বর্ণের, বিভিন্ন ধরনের রং রয়েছে। অনুরূপভাবে জীবজন্তুর মাঝেও বিভিন্ন রং বেরং রয়েছে, এবং সেই সাথে গরু, ছাগল, উট, দুম্বা এগুলির মাঝেও বিভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে থাকে আলেম উলামাগণ, অর্থাৎ যারা জানে আল্লাহ তাআলা সম্পর্কে, যার ধারণা বেশি, এলেম বেশি, সেই প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভয় করবে। এই কারণে আল্লাহ তাআলা বললেন যে যারা আল্লাহ তাআলা সম্পর্কে অবহিত তারাই আল্লাহ তাআলাকে ভয় করে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলা সম্পর্কে জানে না, অবহিত, অজ্ঞ, সে তো অবশ্যই আল্লাহ তাআলাকে সেইভাবে শ্রদ্ধা করবে না যে ব্যক্তি আল্লাহ তাআলা সম্পর্কে অবহিত। ইন্নাল্লাহা আজিজুন গফুর, আল্লাহ তাআলা হলেন পরাক্রমশালী, গফুর, ক্ষমাশীল। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলার কিতাব অধ্যয়ন করে, পাঠ করে। ইয়াতলুন তিলাওয়াত মানে পাঠ করা, কোরআন পড়া, অধ্যয়ন করা, এবং এর সাথে যুক্ত হবে অধ্যয়ন করা এবং আল্লাহ তাআলার যে বিধিবিধান দিয়েছে সেই বিধিবিধানগুলি জানা এবং অর্থ জানা ইত্যাদি অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ তাআলা যে বিষয়টা সম্বোধন করেছেন সেটা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহ, যারা আল্লাহ তাআলার কিতাব পাঠ করে, অধ্যয়ন করে, লেখাপড়া করে, ওয়া আকামুস-সালাহ, এবং যারা সালাত আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, এবং যারা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে দান করে আল্লাহর রাস্তায়, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসা তারা কামনা করে যে ব্যবসা কখনোই ধ্বংস হবে না। এখানে দেখেন এই ভালো কাজকে আল্লাহ তাআলা কী হিসেবে উল্লেখ করলেন? ব্যবসা হিসেবে, যে কোরআন তেলাওয়াত করা, সালাত আদায় করা এবং আল্লাহর রাস্তায় দান করা, এটাকে আল্লাহ তাআলা বললেন যে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসা কামনা করে, এর মাধ্যমে সালাত আদায় করার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহ তাআলার রাস্তায় দান করার মাধ্যমে এমন ব্যবসা কামনা করে যে ব্যবসায় কোনো দিন লস হবে না এবং কখনোই এই ব্যবসাটা ধ্বংস হবে না, স্থায়ী ব্যবসা।
আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে যদি লক্ষ্য করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা মুমিনদের জীবন এবং মুমিনদের সম্পদ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এখানেও কিন্তু ব্যবসা, আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন তাদের কি জীবনকে এবং সম্পদকে, অর্থাৎ বান্দারা তাদের জীবনকে বিলিয়ে দিবে, তাহলে এই ইবাদত করতে গেলে তাদের কষ্ট হবে। তো তাদের এই শারীরিক পরিশ্রম এবং তাদের যে আর্থিক যে দান, তাদের সম্পদ ব্যয় করা, তাহলে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে ইবাদত করা, উভয়টাকে আল্লাহ তাআলা তুলনা করেছেন ব্যবসার সাথে। অর্থাৎ পরিশ্রম, আমরা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন পরিশ্রম করার জন্যে, অর্থাৎ আমরা পরিশ্রম করব, এই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে জান্নাত প্রদান করবে। সুতরাং যে ব্যক্তি সালাত আদায় করে আর যে সালাত আদায় করে না, দুইজন কি সমান? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে নিয়মিত আর যে কোরআন তেলাওয়াত করে না, সে কি সমান? যে ব্যক্তি সর্বদা আল্লাহ তাআলার জিকির করে, সে কি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কখনোই আল্লাহ তাআলার নাম স্মরণ করে না? কখনোই সমান না। তো এই কারণে পরিশ্রম, তাহলে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্যে। এখানেই আমরা পরিশ্রম করব এবং এখানেই আমরা পরকালের পাথেয়টা সংগ্রহ করব। আল্লাহ তাআলা এটাকে আমাদের ব্যবসার সাথে তুলনা করেছেন, অর্থাৎ যে ব্যবসায় কিসের প্রয়োজন আছে, কেউ শ্রম দেবে, কেউ অর্থ দেবে, অর্থ এবং শ্রম দুইটাই কিন্তু প্রয়োজন। এরপর পণ্য একজন বিক্রি করবে, আরেকজন ক্রয় করবে। আল্লাহ তাআলা হলেন ক্রয়কারী, আমরা হলাম বিক্রয়কারী। আল্লাহ তাআলা আমাদের এই পরিশ্রম ইত্যাদিকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তো এখানেও আল্লাহ তাআলা সেই বিষয়টা ফুটিয়ে তুলেছেন। নিশ্চয়ই যারা কোরআন তাআলা আল্লাহর কিতাবকে পাঠ করে, অধ্যয়ন করে এবং যারা সালাত আদায় করে, আল্লাহর রাস্তায় প্রকাশ্যে অপ্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসা কামনা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, যে ব্যবসায় কখনো লস হবে না। লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাআলা তাদের প্রতিদান পূর্ণ মাত্রায় প্রদান করবেন। ওয়াজিদাহুম মিন ফাদলি, এবং নিজের পক্ষ থেকে আরও বেশি প্রদান করবেন। অর্থাৎ বান্দা পরিশ্রম করে, প্রচেষ্টা করে আল্লাহর রাস্তায় থাকার জন্যে এবং আল্লাহ তাআলার উপাসনা যথাযথভাবে করার চেষ্টা করে, কিন্তু তবুও তো ঘাটতি থাকে। আমরা যে সালাত আদায় করি, সালাতের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা থাকে, নামাজে এক ধ্যানে আল্লাহ তাআলাকে স্মরণ করে আমরা আদায় করতে পারি না, বিভিন্ন সময় বিভিন্ন চিন্তাধারা মাথায় আসে, তো তখন আমাদের সওয়াবের পরিমাণ কি হয়? কমতে থাকে। এইভাবে অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও। এরপরে ইখলাস কম থাকলে তখনও সওয়াব কম হয়। তো আল্লাহ তাআলা কি বললেন? তোমাদের সওয়াবের পরিমাণ আমি পূর্ণ মাত্রায় দান করব এবং ওয়াজিদাহুম মিন ফাদলি, তার নিজ অনুগ্রহে এর চেয়ে বেশি প্রদান করবে। অর্থাৎ এই যে কমতি আছে, এই কমতিটা আল্লাহ তাআলা পূর্ণ মাত্রায় দান করবেন। যদি কেউ সুন্নত আদায় করে, এই সুন্নতের মাধ্যমে তার ফরজের ঘাটতি পূরণ হয়ে যাবে। কেউ যদি নফল সালাত আদায় করে, নফল সালাতটা তার ফরজ সালাতে যে ঘাটতি হয় সেটা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। এরপর নফল যে সিয়াম আছে, নফল সিয়াম রাখলে তার যে ফরজ সিয়ামে যদি কোনো ত্রুটি হয় সেটা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। তাহলে এই যে বদলা দেওয়া, এরপর তাছাড়াও আল্লাহ তাআলার ক্ষমার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে বিশেষভাবে সম্মানিত করবেন। ইন্নাহু গফুরুন শাকুর, এরপরে আল্লাহ তাআলা যে দুইটা গুণ উল্লেখ করলেন যে তিনি হলেন গফুর, ক্ষমাকারী। অর্থাৎ বান্দার ভুল ত্রুটি, পাপ, বান্দা প্রচেষ্টা করা সত্ত্বেও তার ভুল ত্রুটি থাকবে, পাপ থাকবে, সেই পাপগুলি আল্লাহ তাআলা ক্ষমা করবেন। শাকুর, এরপরে আল্লাহ তাআলা হলেন গুণগ্রাহী, অর্থাৎ যদি কোনো ব্যক্তির মাঝে ভালো গুণ থাকে সেটা আল্লাহ তাআলা শুকরিয়া আদায়কারী, অর্থাৎ তার পরিপূর্ণ প্রতিদান দানকারী। শাকুর এখানে মুফাসসিরিনগণ যে অর্থ করেছেন সেটা হলো কলিল মিনাল হাসানাত, যদি বান্দা অল্প ভালো কাজ করে সেটাও আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন এবং তাকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন। এরপর ওয়াজিদুহুম মিন ফাদলি, তার অনুগ্রহ আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেছেন যে লাহুমুল হুসনা, তাদের জন্য হলো হুসনা মানে জান্নাত, এবং এরপরে বললেন ওয়া জিয়াদা, এবং আরও বেশি আমি দান করব। আর সেই জিয়াদার অর্থ হলো যে আল্লাহ তাআলার দর্শন, অর্থাৎ জান্নাতে মুমিনরা
আল্লাহ তাআলাকে দেখতে পাবে। এটাই হবে মুমিনদের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। তাহলে আল্লাহ তাআলা শুধুমাত্র তাদের কৃত আমলের প্রতিদান দান করবেন না, বরং এর চেয়ে প্রতিদানের পরিমাণ বাড়িয়ে দিবেন। তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানতে পারলাম যে আল্লাহ তাআলার নিয়ামত হলো দুই প্রকার। একটা হলো প্রকাশ্য, যেটা দৃশ্যমান, আরেকটা হলো অপ্রকাশ্য, যেটা আমরা দেখতে পাই না, কিন্তু সেটাও আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত বান্দাদের উপর। তো দৃশ্যমান নিয়ামতের উদাহরণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মিষ্টি পানি, লবণাক্ত পানি, এবং সেই সাথে এখান থেকে যে নিয়ামত আমরা আহরণ করে থাকি, মাছ এবং সেই সাথে অলঙ্কারাদি, এবং সেই সাথে এখানে যে চলমান নৌযান রয়েছে, যে নৌযানের মাধ্যমে মানুষ তার রিজিক উপার্জন করে থাকে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পণ্য বহন করার মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন রাত দিনের যে পরিবর্তন হয়, কখনো রাত বৃদ্ধি পায়, দিন বৃদ্ধি পায়, এবং এর মাধ্যমে যে মৌসুমের পরিবর্তন হয়, এর যে উপকারিতা রয়েছে সেই দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। এরপর চন্দ্র সূর্য সবাই আল্লাহ তাআলার নিয়ম মেনে চলে, এবং একসময় চন্দ্র সূর্য পৃথিবী সবারই একসময় ধ্বংস অনিবার্য। এবং সেই সাথে আল্লাহ তাআলা বললেন এগুলি সব কিছুর মালিক হলেন আল্লাহ তাআলা। তোমরা যে মূর্তির পূজা করো সেই মূর্তির তারা এগুলির কোনো কিছুরই ন্যূনতম জিনিসেরও তারা মালিক না। সুতরাং ইবাদত পাওয়ার যোগ্য হলাম আমি, তোমরা একমাত্র আমারই উপাসনা করবে। এবং আল্লাহ তাআলা তার ক্ষমতার উদাহরণ দিয়েছেন যে তিনি চাইলে পুরা মানব জাতিকে ধ্বংস করে দিয়ে নতুন একটা জাতি সৃষ্টি করতে সক্ষম। এটা আল্লাহ তাআলার জন্য কঠিন নয়। এবং সেই সাথে পরকালে কোনো ব্যক্তির আমলনামা কোনো ব্যক্তি বহন করবে না, কোনো ব্যক্তির পাপ কোনো ব্যক্তি বহন করবে না। সবাইকে যার যার নিজ নিজ পাপের জন্যে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এরপর আল্লাহ তাআলা কিছু উপমা পেশ করেছেন, যে উপমার মাধ্যমে প্রস্ফুটিত করেছেন যে যারা আল্লাহ তাআলার ইবাদতকারী আর যারা মূর্তির পূজাকারী তারা কখনোই সমান নয়। যেমনভাবে অন্ধ এবং চাক্ষুষ্মান ব্যক্তি সমান নয়, যেমনভাবে মৃত এবং জীবিত ব্যক্তি সমান নয়। এভাবে আল্লাহ তাআলা আরও কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা একই বৃষ্টির পানির মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন বিচিত্র রঙের ফলমূল তৈরি করে থাকেন, এবং সেই সাথে পাহাড়ে পর্বতে যে সকল গাছপালা তৈরি করে থাকেন তাদেরও রং বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিচিত্রময় হয়ে থাকে। এরপর আল্লাহ তাআলা মানুষ জীবজন্তু সৃষ্টি করেছেন, তাদেরও রঙের বৈচিত্র্য রয়েছে। এই বৈচিত্র্য হওয়াটা এটা আল্লাহ তাআলা যে একক সৃষ্টিকারী এবং তিনি যে ক্ষমতাধর সৃষ্টিকারী সেটারই প্রমাণ বহন করে। এবং সেই সাথে আল্লাহ তাআলা যারা তার পথে ইবাদতকারী, যারা তার উপাসনা করে থাকে, সালাত আদায় করে থাকে, যাকাত প্রদান করে থাকে, এবং সেই সাথে পবিত্র কোরআন তেলাওয়াত করে থাকে, আল্লাহ তাআলা তাদের ব্যবসা কখনোই ধ্বংস হবে না, তারাই সফল কাম হবে, তাদের ব্যবসায় কখনো লস হবে না, অর্থাৎ তারা পরকালে জান্নাতি হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার দ্বীনের উপর অটল থেকে একচ্ছত্রভাবে, এককভাবে, একনিষ্ঠতার সাথে তার উপাসনাকারী হিসেবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, এবং বিনিময়ে আল্লাহ তাআলা পরকালে যেন আমাদের পাপ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।